মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। পাকিস্তান সফরে গিয়ে এ বার্তা দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনায় অংশ নিতে শনিবার ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন বিশেষ দূত। এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণহানি ২৫০০ ছাড়িয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা রাওয়ালপিন্ডির বিমান ঘাঁটি, এখানেই অবতরণ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বহনকারী বিশেষ বিমান। স্থানীয় সময় শুক্রবার তাদের উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার ও সেনাপ্রধান জেনারেল আসিম মনির। এরপর অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক বৈঠক। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তেহরান স্পষ্ট জানিয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তাদের সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই, বরং পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমেই বার্তা আদান প্রদান করা হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রসারের লক্ষ্যেই তার এই সফর। ইসলামাবাদ সফর শেষে তার মস্কো ও মাস্কাট যাওয়ার কথা রয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ সহ কোনো সামরিক হুমকি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। নিরাপত্তা ও জাতীয় স্বার্থে আপোষ অসম্ভব। তেহরানের দেওয়া শর্তগুলোই হতে পারে সম্ভাব্য সমঝোতার মূল ভিত্তি। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জেরেড কুশনার পাকিস্তানে অনুষ্ঠেয় ওই আলোচনায় অংশ নেবেন। পরিস্থিতি অনুকূলে থাকলে পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ইসলামাবাদ সফরের কথা রয়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালী হয়ে ইরান অভিমুখী একটি জাহাজ আটকের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অন্যদিকে তেহরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এদিকে দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। অব্যাহত ইসরায়েলি হামলায় সাধারণ মানুষের পাশাপাশি ফের শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। নীরব দাস, নিউজ 24।